আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি একটি কালো বাটিক করব। এটা আসলে কালো না, এইটার কালার হচ্ছে হলো একদম অ্যাশ কালার। তো আমি এখানে প্রথমে কাপড়টা 2 ভাঁজে নিয়ে নিচ্ছি, আর এটা হবে ঝর্ণা বাটিক যেহেতু। তো আমি কাপড়ের এক কোণা থেকে সোজাভাবে আমি এটার কুচি কুচি করে নিচ্ছি। আর ঝর্ণা বাটিক আমি আগেও দেখিয়েছি, সেটা হচ্ছে হলো কোণাকুনি দেখিয়েছি। তো আজকেরটা হচ্ছে একদম সোজা করে আমি ধরে কাজগুলো করব। তো এখানে 2 ভাঁজেই কাপড়টা আমি নিয়েছি, 1 ভাঁজে কাপড় না নিলেও হবে, 2 ভাঁজে নিয়েও আপনারা কাজ করতে পারবেন। আর তারপর আস্তে আস্তে করে কুচি কুচি দিয়ে এক মাথা ধরে সাথে সাথে শক্ত সুতা দিয়ে, এটা টাইডাই সুতা আমি এখানে 4 ভাঁজে নিয়েছি, 2 ভাঁজে নিয়েছি। তো 2 ভাঁজে সুতা দিয়ে খুব শক্ত করে বেঁধে নিতে হবে। আপনারা চাইলে মাঝ বরাবর 2-3টা গিঁট দিয়ে নিতে পারেন হালকা করে, যেন এইভাবে ধরে ধরে কুচিয়ে দিতে সুবিধা হয়। তো আমি প্রথম দিকটা আমি এভাবেই নিয়েছি, তারপর আমি শেষের দিকে একটু আটকে নিয়েছিলাম, কারণ শেষের দিকে আমার কাজ করতে বেশ কষ্ট হচ্ছিল। আর অবশ্যই ঝর্ণা বাটিক খুবই টাইট করে বাঁধতে হবে। যদি আপনারা খুব টাইট করে না বাঁধেন তো এখানটা দেখা যাবে কি রং ঢুকে যাবে। একদম রং ঢুকে যেতে গেলে আর ঝর্ণা বাটিকটা হবে না। তার জন্য অবশ্যই এটাকে খুব শক্ত করে করে বেঁধে নিতে হবে, এবং সাথে সাথে করেই মানে টাইট দিতে হবে। সুতাটাও অবশ্যই শক্ত হতে হবে। আর তার জন্য আপনারা চাইলে প্লাস্টিকের যে সুতাগুলো পাওয়া যায় ওইটাও ব্যবহার করতে পারেন, বা জুটের সুতাও ব্যবহার করতে পারেন, তাহলেও আপনার কাজটা কিন্তু শক্ত হবে। আর আরেকটা সুতা পাওয়া যায়, সেটা হচ্ছে হলো যেই সোফার কাভারগুলো শক্ত একটা যে মোড়া থাকে, ওটাকে কী বলে আমি আসলে জানি না। তো ওই সুতাটা দিয়েও বাঁধা যায়। আমি প্রথমে ওই সুতা দিয়েও কাজ করেছিলাম, তো আমার কাছে বেশ ভালো লেগেছে। তো আমার কাছে এখন আর ওই রশিদটা নাই, তো ওই জন্য আমি এখন যেইটাই থাকে আমি ওটা দিয়েই সাথে সাথে কাজ করে নিই। এটা টাইডাই সুতা দিয়েও কাজ করা যায়, কোনো সমস্যা হয় না। তো আমি কিন্তু একে একে সম্পূর্ণ বেঁধে নিচ্ছি একদম। কাপড়টা যেহেতু আমার এখানে আছে 3.5 গজ, হাতার কাপড় আলাদা, তো কাপড়টাকে ধরে ধরে পুরোটা নিতেই বেশ সময় লেগে যায়। আর প্রত্যেকটা কিন্তু আমি এভাবে করেই লাইন দিয়ে নিচ্ছি একে একে একে। এটাকে যত ঘন করে দেওয়া হবে তত সুন্দর হবে। আর অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন শক্ত হয়, শক্ত না হতে গেলে, এবং এই যে কাপড়গুলো যেন একই রকম বাঁধা থাকে। একই রকম বাঁধা না থাকলে তখন দেখা যাবে কি বেশ কষ্ট হয়ে যাবে ডাইটা খুব সুন্দর করে হয় না, আর এক একটা জায়গায় এক এক রকম হয়ে যায়। তার জন্য অবশ্যই ভালোভাবে করে শক্ত করে বেঁধে নিতে হবে। আমার কিন্তু প্রায় অর্ধেক কাপড় বাঁধা হয়ে গেছে। আর আমি কিন্তু দেখেন নিচ দিয়ে কিন্তু কাপড়টাকে অবশ্যই একদম ভাঁজে ভাঁজে রাখার চেষ্টা করছি। কাপড় যদি ভাঁজে ভাঁজে না থাকে তাহলে কিন্তু এক জায়গায় রং হবে, আরেক জায়গায় হবে না, একদম এলোমেলো লাগবে, দেখতেও সুন্দর লাগবে না। আপনারা এই জায়গাগুলো লক্ষ্য রাখবেন যেন এক একটা জায়গা খুব সুন্দর ভাঁজে থাকে। যদি ভাঁজে না থাকে তাহলে কিন্তু কাজটা খুব সুন্দর হবে না, দেখতেও ভালো লাগবে না। আমার এখানে প্রায় কাজ শেষ, এখন ওড়নার কাজে চলে যাব। এখানে অর্ধেকটা পর্যন্ত আমি দেখাচ্ছি, এরপরে বাকিটাও একই রকম হবে। আর এটা হচ্ছে আমার ওড়নাটাকে আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। এটাকে আমি 2টা কালার করব, তার জন্য এমনভাবে ভাঁজ দিচ্ছি যেন আমার 2টা কালার দেখতে সুন্দর লাগে, না হলে একই রকম ওড়না ভালো লাগে না। তো আমি এটাকে কোনাকুনি করে নিচ্ছি আগে। আপনারা দেখেন আমি কিভাবে বাঁধছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি এটার আর স্পিডটা বাড়াচ্ছি না, এটাকে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। কারণ দেখা যায় কি যে ওড়নার কিছু কিছু বাঁধার টেকনিক আছে যেগুলো বলে আসলে বোঝানো যায় না, এই জন্য ভিডিওটা দেখতে হয় যে কীভাবে করছি। আর যেহেতু ওড়নাটা অনেক বড়, তাই সম্পূর্ণ ভিডিও আসেও না। তো এখানে হচ্ছে হলো আমি 3 কোণা করে তারপর আমি কোনাকুনি বের করে নিব। আর তার আগে কিন্তু ওড়নাটাকে ভাঁজে ভাঁজে ঠিক রাখতে হবে। ওড়না যদি ভাঁজে ভাঁজে না থাকে তাহলে এক পাশ একরকম হবে, আরেক পাশ আরেক রকম হবে। তো এই জন্য এটাকে আমি আগে ভাঁজে ভাঁজে মিলিয়ে নিচ্ছি। ভাঁজে ভাঁজে মিলানোর পর এটাকে কোনাকুনি করে তারপর মাঝখান দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে দিব। তাহলে আমার এখানটা অংশটা আলাদা আলাদা হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে। তখন আমি বেঁধে যখন কাজটা রঙে দিব তখন দেখতেও সুন্দর লাগবে, আর আরেকটি ডিজাইন হয়ে যাবে।
আমি কাপড়টাকে কিন্তু বিছিয়ে নিয়েছি, আর তারপর এটাকে আমি কোনাকুনি করে নিচ্ছি। আপনি ভিডিওটা দেখেন, তখন বুঝতে পারবেন আমি ঠিক কীভাবে কাজটা করছি। কাপড়টাকে কিন্তু দেখেন আমি ভাঁজ করে নিয়েছি এবং এই মাঝখান বরাবর কিন্তু আমি সুতা দিয়ে বেঁধে নিচ্ছি। প্রথমে 3 কোনা করলাম, মানে 2 ভাঁজের কাপড়কে আর কোনাকুনি করে নিয়েছি 3 কোনা, তারপরে কুচি 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 করে দিয়ে হাতের মুঠে নিয়ে নিয়েছি যেন ওই জায়গাটা একদম ভালোভাবে থাকে আর এলোমেলো না হয়। এই জন্যই আমরা কুচি কুচি করে নিই, যেটা পাখা ভাঁজও বলতে পারেন। ছোটো ছোটো পাখা ভাঁজ করে হাতের যতটুকু আসে মেজারমেন্ট, আর তারপর এটা দিয়ে আমি বেঁধে নিচ্ছি যেন এই জায়গাটা শক্ত হয়ে থাকে। তো আমি একটু মোটামুটি শক্ত করেই বেঁধেছি। তারপর আরেকটা ভাঁজ দিয়ে আমি কোনাকুনি করে এখন আমি বেঁধে নিচ্ছি এই একদম মাঝ বরাবর। তাহলে হবে কি, দুইটা আমি 2 সাইডে 2 রং করব, একটাতে কালো করব আর একটাতে গোলাপি করব। আর আজকের রংটাও আমি ভ্যাট কালারে করছি, আজকেও আমি ভ্যাট কালার করব, গোলাপি এবং কালো রং, কালো না অ্যাশ কালারটা। তো আমি আমার চ্যানেলে কালো অ্যাশ একদম যেটা কালো কালো হবে সেই কালারটাও আমি দেখিয়েছি, আর এটা হচ্ছে হালকা একটুখানি সিলভার টাইপ অ্যাশ, সেই কালারটা আমি আজকে করে দেখাচ্ছি। আর এখানটা দেখেন মাঝখানটাও আমি খুব টাইট করে বেঁধে নিচ্ছি। আপনারা কাপড় অবশ্যই টাইট করে বেঁধে নেবেন। আর এই পর্যায়ে আমি কিন্তু এটাকে সম্পূর্ণ বেঁধে নিলাম। হাতা এবং কামিজ, ওড়না সব কিছু আমার একইভাবে বাঁধা হয়ে গেছে। আমি কামিজটা যেভাবে বেঁধেছি হাতাটাও সেভাবেই বেঁধে নিয়েছি। আর ভ্যাট কালার করার জন্য অবশ্যই ফুটন্ত গরম পানি নিতে হবে। আর এখানে আমার সব কেমিক্যালগুলো আছে, ভ্যাট রং, হাইড্রোস এবং কস্টিক। তো আমি প্রথমে কেমিক্যালগুলো নিয়ে নিচ্ছি। আর আমার এখানে রঙের পরিমাণ হলো 1.5 তোলা রং। একটা ওড়না, একটা কামিজ হাতা সহ করার জন্য আমি এখানে নিয়েছি 1.5 তোলা ভ্যাট রং, ভ্যাট অ্যাশ কালার, আর তার সাথে 3 তোলা হাইড্রোস, 3 তোলা কস্টিক আর ফুটন্ত গরম পানি। তো আমি এখানটা আগে প্যাকেটগুলো কেটে নিচ্ছি। কেটে এখানে আমি সামান্য পানি নিয়েছি, মানে পানিটা অতিরিক্ত নাই। তারপর আমি আরও পানি মিলিয়ে নিব। তো আমি প্রথমে কেমিক্যালটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে হাইড্রোস। তো হাইড্রোসটা আমি একদম ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। আমি এক জায়গায় আমি পুরো ঢেলে দিই না, আমি একদম ছড়িয়ে ছিটিয়েই দিই। তারপর আমি কস্টিকটা দিয়ে দিব। কস্টিক দেওয়ার সাথে সাথেই দেখবেন একেবারে পানিটা ফুটে উঠতেছে। তো যখন পানিটা ফুটে উঠবে তখন বুঝে নেবেন যে আপনার কস্টিকটা ভালো আছে। অনেক কস্টিক হয় কি একদম এভাবে বুদবুদ করে ওঠে না, বুদবুদ করে না উঠতে গেলে ওই কস্টিকটা ভালো থাকে না, কস্টিকটা নষ্ট হয়ে যেতে গেলেই এমন হয়। যেটা ভালো কস্টিক সেটাতে অবশ্যই এরকম বুদবুদি উঠবে। আর তারপর অবশ্যই খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে কেমিক্যালটা মিশিয়ে নিতে হবে। কেমিক্যালটা মিশিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাশ কালারটা দিয়ে দিচ্ছি। অ্যাশ কালারটা খুব ভালোভাবে আমি মিলিয়ে নিব। প্রথমে কেমিক্যালটা দিলাম, কেমিক্যালটা দেওয়ার পর অ্যাশ কালারটা দিচ্ছি, আর তারপর আবার আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো, আমার যতটুকু পানি দরকার, যেহেতু আমার কাপড়টা ভালোভাবে ভিজতে হবে সেই পরিমাণই আমি দিয়ে নিব। আর দেখেন আমি রঙটাও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি, আমি এক অংশে দেই না। এক জায়গায় দিতে গেলে দেখা যায় যে গোটা গোটা থেকে যায়, এই জন্য আমি একদম ছড়িয়ে ছিটিয়ে দেই। আর কেমিক্যালে দেওয়ার পর কালারটা কেমন জানি মনে হচ্ছে, তো এটা দেখে ভয় পাবেন না, ভ্যাট কালারগুলো এরকমই হয়। কেমিক্যালের সাথে দেওয়ার পর একটুখানি অন্য কালার হয়, তারপর যখন আপনারা রং করবেন ঠিক কালারটা কিন্তু চলে আসবে। তো আমি এই জায়গাটা ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। আর মিলিয়ে নেওয়ার পর আমি কাপড়গুলো দিয়ে দিব। ভ্যাট কালারের কাপড় অবশ্যই আপনারা 10 থেকে 15 মিনিট রাখবেন। আর ভ্যাটের পানি পরিমাণটা দিবেন আপনার কাপড়টা ভিজতে যতটুকু পানি লাগে ততটুকু পানি দিবেন। আর এইখানে আমি সুতি কাপড় ব্যবহার করছি, এগুলো হচ্ছিল বাটিকের সুতি কাপড়গুলো, বাটিকের ওড়না, বাটিকের কাপড়। আর এটা কিন্তু বেক্সি বয়েল বাটিকের। তো আপনারা চাইলেই কাপড়টা কিন্তু অনলাইন অর্ডার করতে পারবেন। কোথা থেকে অনলাইন অর্ডার করবেন সেটার কিন্তু আমি ভিডিও দিয়েছি। আমি যে আপুর কাছ থেকে নিই আপনারাও সেই আপুর কাছ থেকে নিতে পারবেন। তো এখানে দেখেন আমি সম্পূর্ণ কিন্তু মিলিয়ে নিয়েছি, আর এটা কিন্তু ফুটন্ত গরম পানি। আর এই পর্যায়ে আমি কাপড়টা দিয়ে দিচ্ছি। কাপড়টাকে আমি প্রথমে কিন্তু ভিজাই নাই, আজকের যেই প্যাটার্নটা দেখাচ্ছি আমি এখানে কিন্তু একদমই কাপড়টা ভিজাই নাই। আর ওড়না দেখেন আমি হাফ ভিজাবো, হাফ কিন্তু ভিজাবো না, হাফ ভিজাবো না। আর এটা বারবার নাড়াচাড়া করছি, বারবার নাড়াচাড়া করতে হবে।
এখন এখানে একটা কথা আছে, আপনারা কাপড় ভিজিয়ে দিলে কেমন হবে এবং কাপড় শুকনো অবস্থায় দিলে কেমন হবে। তো আমি এখানে কিন্তু একটা কাপড়ও ভিজাই নেই, ওড়নাও ভিজাই নেই, আর কামিজও ভিজাই নেই, আর শক্ত করে বেঁধেছি। তো এটার প্যাটার্নটা আমি দেখাবো, শেষে আমি পিকচার দিয়েছি কেমন হয়েছে। তো কাপড় ভিজিয়ে না দিতে গেলে একরকম প্যাটার্ন হবে, কাপড় ভিজিয়ে দিতে গেলে আরেক রকম প্যাটার্ন হবে। তো আমি এইভাবে করে আমি বারবার নাড়াচাড়া দিচ্ছিলাম সব দিক দিয়ে। এবং ওড়না অর্ধেকটা আমি অ্যাশ কালারে দিয়েছি, অর্ধেকটা আমি দিয়ে দিব হচ্ছে ভ্যাট কালারে। ভ্যাট কালারও আমি গোলাপিটা একই রকমভাবেই তৈরি করে নিয়েছি। ওই ক্ষেত্রে আমি আধা তোলারও কম আমি রং নিয়েছি, একদম কি বলবো, শিকি তোলা, একদমই কম রং। তো যেহেতু আমার অল্প একটু কাপড় রং করার, সেই জন্য আমার এত লাগবে না। আর পাশ দিয়ে আমি পলিথিন দিয়ে তারপর এটাকে আমি কাট করে রেখেছি ওড়নাটা, যেন আমার আরেক দিকে রংটা না যায়। আর এই পাশেরটা আমি নাড়াচাড়া করতে থাকবো যেন খুব ভালোভাবে এই দিকটা রং হয়। আর হলো আপনারা অবশ্যই এই জায়গাগুলো লক্ষ্য রাখবেন যে আমি কাপড়টা ভিজিয়ে দিব নাকি শুকনো অবস্থায় দিব। কাপড় ভিজা অবস্থায় দিতে গেলে প্যাটার্ন একরকম হবে, আর ভিজা অবস্থায় দিলে আরেক রকম হবে। শুকনো অবস্থায় দিতে গেলে ভেতরের রঙটা একটু বেশি ঢুকবে। আজকের প্যাটার্নটা যেমন হয়েছে, আজকের ডিজাইনটা যেমন হয়েছে, এটা হলো কাপড়টা শুকনো অবস্থায় দিলে হবে। আর আমি যখন হালকা হালকা ডিজাইন চাইবো তখন হলো আমি কাপড়টা ভিজিয়ে দিব। ওটার আমি ভিডিওটা আই বাটনে দিয়ে দিব, যেই কাপড় ভিজিয়ে দিতে গেলে কেমন হয়। আমি সেটারও কিন্তু কাজ দেখিয়েছি, গোলাপি কালারেও দেখিয়েছি, আবার আমি কালো মানে একদম ডিপ যে অ্যাশ কালার, কালচে অ্যাশ, ওই কালারেও আমি দেখিয়েছি। আমি ওটার লিঙ্কটা ওপরে দিব। আর তার সাথে আমি একটা টুকরা কাপড় দিচ্ছিলাম, আমার এটা দিয়ে একটা এক্সপেরিমেন্ট করার ছিল। তো আমার এক্সপেরিমেন্টটা হয় নাই, কিন্তু এইটার যে কাপড়টা, এটা কিন্তু হলো আমি যে কাপড়টা দিয়েছি, এই কাপড়টা হলো টুইল কাপড়। এর যেই টুইল কাপড়টা চাদরের, এটা কিন্তু টুইল কাপড়ের টুকরা। তো আপনারা টুইল কাপড়ও ভ্যাট কালারে দিতে পারবেন। তো ভ্যাট কালারের টুইল কাপড় দেওয়ার জন্য পরিমাণটা একটু বেশি দিতে হবে, গজ প্রতি 1 তোলা দিতে গেলে ভালো হবে। আর আমি এখানটা কিন্তু কাপড়টা ওয়াশ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে ওয়াশ করে নিলাম, কালো পাশটা যেহেতু হয়ে গেছে, তো কালোটাকে আমি ভালোভাবে ওয়াশ করে একইভাবে আমি গোলাপিটাতে দিয়ে নিব। গোলাপিটা আর আমি দেখাচ্ছি না। তো একই সাথে আমি কিন্তু ভালো করে ওয়াশ করে নিব। আর এখানটা একবার করে আমি ছাড়িয়ে নিচ্ছি, আবার ভালোভাবে ধুবো, আরেকবার বাঁধবো। এমন করে আমি কাজগুলো করে থাকি যেন আমার কাজটা ভালো হয়। আর আমি এক পাশ ভিজিয়ে করলাম, আরেক পাশ আবার কাঁচা অবস্থায় করব, মানে শুকনো অবস্থায় যেটা করলাম এখন আবার ভিজা অবস্থায় করব, কোনো সমস্যা নাই, কাজ একই রকমই হবে, কোনোই হবে না। আর আমি এখানটা কিন্তু সুতাটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কাজগুলো কিভাবে করছি। আর এই পর্যায়ে আমি স্পিড বাড়িয়ে দিলাম। আর সুতা কিন্তু আমি কাটি না, আমি যখনই ঝর্ণা ডাই করি, ঝর্ণা শিবুরি, তখন আমি সুতা কিন্তু কাটি না, কারণ এই সুতা দিয়ে আমি পরবর্তীতে আরও 2-3টা কাজ করতে পারবো। আবার যখন আমি ঝর্ণা ডাই করব তখন কিন্তু আমি এভাবে বেঁধে করতে পারবো। তার জন্যই আমি এই জায়গাটা কাটি না। আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন। আমি কিন্তু বাটিকের উপরে ব্লগও করেছি, ব্লগের ভিডিওটাও খুব শীঘ্রই আমি দিব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই আমি ভিডিওটা রাখছি। আপনারা দেখেন ভিডিওটা কেমন হয়েছে, আর শেষের ডিজাইনটা কেমন হয় এটা দেখতে থাকেন। আর ভ্যাট কালারে কিন্তু ডাইং ফিক্সার দেওয়া লাগে না, ভ্যাট কালার নিজে থেকেই পাকা রং। অবশ্যই 10 থেকে 15 মিনিট রাখবেন, তাহলে রংটা অনেক সুন্দর হয়। আমি একটা করে কিন্তু সবগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পর ভালোভাবে ওয়াশ করব, খুবই সাধারণভাবে ওয়াশ করার পর আমি এটাকে মেলে দিব, তাহলেই কিন্তু আমার বাটিকটা হয়ে গেছে। আর অনেকে কিন্তু এরপর যখন সেল করার উদ্দেশ্য থাকে তখন আপনারা কাপড়টাকে শুকিয়ে নেবেন, শুকানোর পর হালকা গুঁড়া সাবান দিয়ে কাপড়টাকে ওয়াশ করবেন। হালকা গুঁড়া সাবান দিয়ে যখন ওয়াশ করবেন, তারপরে আপনারা ওটার ভিতরে অন্যান্য দিতে পারবেন, মানে মার দিতে পারবেন। আর এই যেখানে আমার কাপড়টা কিন্তু খুলে ফেলছি, কাপড়টা খোলার পর ভেতরটা যেই হলুদ লাল লাগছে, এই জিনিসটা কিন্তু থাকবে না। এই জিনিসটা যখন শুকিয়ে যায় তখন একদম সুন্দর হয়ে যাবে। এটা কালারের এফেক্টের জন্য, এটা সম্পূর্ণ কাজ। তো
তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম। আমার গলা একদম ভেঙে শেষ, একাকার হয়ে গেছে।